ঘটনাবহুল জীবন আমাদের, এমনই এক ঘটনা। সুপ্রভাত বন্ধুরা, জীবন খাতার রঙিন পাতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। জব্বলপুর শহর, সকাল হচ্ছে, বাজার হাট এখনো খোলেনি, শুধু সবজি বাজার খোলা আছে। আমরা এখন রওনা হয়েছি ভোপালের পথে, কিন্তু পথে আমরা একটা দর্শনীয় স্থান দেখব, ভীমবেটকা। আমরা ভীমবেটকা দেখতে যাচ্ছি এখন। ভীমবেটকা মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বতমালার দক্ষিণে অবস্থিত একটি দর্শনীয় গুহাচিত্র। এটাই ভারতের সবচেয়ে পুরাতন সভ্যতার নিদর্শন বহন করে। 2003-এ ভীমবেটকা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নির্বাচিত হয়। ভীমবেটকার শিলা আশ্রয়স্থলে প্রাগৈতিহাসিক যুগের গুহাচিত্র আছে। সেই চিত্র থেকে আবিষ্কার করা গেছে যে এই সভ্যতা প্রায় 30,000 বছর পুরনো। গুহাচিত্রগুলিতে প্রাণী, নৃত্য এবং শিকারের প্রাথমিক বিষয়গুলি দেখানো হয়েছে। গুহাগুলোতে যে রং ব্যবহার করা হয়েছে সেগুলো ময়লা এবং কাঠকয়লা দিয়ে তৈরি করা। রঙের রঞ্জক ছিদ্রযুক্ত দেওয়ালে শোষিত হয়েছিল, তাই সেগুলি দীর্ঘস্থায়ী হয়েছে এবং এখনও সেটা বোঝা যায়। এক কথায় বলা যায়, ভীমবেটকা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ স্থান, যা প্রাগৈতিহাসিক গুহাচিত্র এবং শিলাশ্রয়ের জন্য বিখ্যাত। মহাভারতের পাণ্ডব ভীমের নাম অনুসারে ভীমবেটকা নামকরণ করা হয়েছে। একটু ভেঙে বলি, ভীম এবং বৈঠক দুটি শব্দ অনুসারে ভীমের বসার স্থান, তাই হচ্ছে ভীমবেটকা। সামনে আছে টোল প্লাজা, এটা হচ্ছে NH-45। বেশ বড় রাস্তা, ফাঁকা রাস্তা। এখানে চায়ের দোকান আছে, সবাই চা খাচ্ছে। এই যে দিদিভাই চা খাচ্ছে। শীতের সকালে ছোট ছোট আড্ডা হচ্ছে, দিদিভাইরা দাদারা সব বসে আছে। এই যে আমার মিস্টার। এখানে চায়ের আড্ডাটা ভালোই হয়েছে। সবাই বসে বসে চা খাচ্ছে, টিফিন করছে। সামনে টোল প্লাজা আছে। বিশাল চওড়া রাস্তা, ছোট্ট ব্রেক, চায়ের ব্রেক, সিগারেটের ব্রেক। এই যে চায়ের নেশা আছে মিস্টারের, চা খাচ্ছেন। এইখানে এই দিদিভাই বসে আছে। দিদিভাই তোমার নাম বলো? মেরিনা। আচ্ছা, খুব সুন্দর নাম। ডাক্তারবাবু আপনার নাম বলুন? বিমান। দিদিভাই তোমার নাম? চন্দনা। বলো তোমার নাম। দাদা বলুন, নাম বলুন। অনন্ত কুমার দাস। অনন্ত কুমার দাস, বাহ, ফাইন। তোমার নাম দিদিভাই? রীনা দাস। রীনা দাস। আচ্ছা, আপনি বলুন? সুমিত কুমার সাহা। দিদিভাই? সুলেখা পাল। সুলেখা পাল। তোমার নাম বলো একটু? স্বাতী কারফা সেনগুপ্ত। কারফা সেনগুপ্ত, আচ্ছা আচ্ছা। তোমাদেরগুলো নেওয়া হয়নি, যার জন্য এখন নিলাম। তোমার নাম বলো একটু দিদি? বনলতা ঘোষ। বনলতা ঘোষ, বাহ, দারুণ। দাদারা আমাদের ভীষণ খাওয়া দাওয়ার ব্যাপারে যত্ন করছে। এই যে দাদা সব, উনি কুক না? হ্যাঁ, ওই কুক। হ্যাঁ, ইনি আমাদের রান্না করে খাওয়াচ্ছেন। খুব ভালো রান্না হচ্ছে দাদা ভাই, ভালো লাগছে। কি সরকার? বাজার সরকার। ওই বাজার সরকার, উনি বাজার করেন। ওই ওর উপরে তো আমাদের সংসার না। আচ্ছা আচ্ছা, আচ্ছা। আমাদের নিতাই সামনে এই যে বাজার সরকার, ওই বাজার সরকার পিছে। হ্যাঁ, বসে আছে।
ছোট পাহাড়ি রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। সুন্দর সারির পাড় বিছানো রাস্তা পেরিয়ে আমরা পাহাড়ি রাস্তায় উঠে পড়েছি। সারির পাড় বিছানো কেন বললাম? যে রাস্তাটা আমরা পেরিয়ে এলাম সেটা দেখে সত্যিই মনে হচ্ছিল যে সারির পাড় বিছিয়ে রেখেছে, এত সুন্দর করে পেইন্ট করে রেখেছে। এবার আমরা এই জঙ্গল এবং পাহাড়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগোচ্ছি। পাহাড়ি রাস্তায় গাড়ি চলতে একটু স্লো হয়ে যায়, ঠিক সেই রকমই হয়েছে। এইবার আমরা এসে গেছি, চলে এসছি আমরা। এখানে আমরা গাইড থাকি, অনেক ট্যুরিস্ট এসছে দেখার জন্য, গাড়ি দেখেই বোঝা যাচ্ছে অনেকেই দেখতে এসছে। ভীমবেটকার প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছি। ভীমবেটকাতে চলে এসছি, এবার আমরা ভেতরে ঢুকব। এখানে আমাদের জন্য গাইড আছেন, উনি অলরেডি কথা বলতে শুরু করে দিয়েছেন। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এরপরে ভীমবেটকা যে আমরা ঘুরে দেখব তার জন্য আমি আলাদা একটা ভিডিও করব, সেটা দেখবেন বন্ধুরা। আমরা গাইডের কথা একটু শুনে নিয়ে আমরা ভেতরে ঢুকে যাব। আসুন শুনে নিই গাইড কি বলছেন। टाइगर, पैंथर, बियर, वाइल्ड बोर, फॉक्स, हैना, चीतल, चिंकारा, जिसको देखना हो तो जंगल टूर में अवेलेबल है। तो ये कोर जोन और बफर जोन है। तो कोर जोन जो है 5 पहाड़ियों पर डिवाइड है। बिनेका हिल्स, बोनावली हिल्स, लाका ज्वार ईस्ट एंड वेस्ट, मुनि बाबा की पहाड़ी और भीमबेटका। सो नंबर 3 भीमबेटका इन डिक्लेयरिंग यूनेस्को वर्ल्ड हेरिटेज साइट। यू नो होल वर्ल्ड में टोटल यूनेस्को वर्ल्ड हेरिटेज साइट है 1248, 1248। 44 इंडिया में, गुजरात का लोथल है, धोलावीरा है, रानी की बाव है। महाराष्ट्र आप लोग गए होंगे, सुना होगा अजंता और एलिफेंटा केव्स है। साउथ में हम्पी, महाबलीपुरम, केरल का डक्कल केव्स एंड वायनाड है। এবার আমরা আস্তে আস্তে গুহা চিত্র দেখতে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে গিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেছি। এত সুন্দর এই প্রস্তর খণ্ডগুলি দিয়ে একটা গুহা তৈরি হয়েছে, আমরা আগে বুঝতে পারিনি। এটা দেখে মন ভরে গেল। এই দৃশ্যটা তারই একটা ঝলক মাত্র। পরের ভিডিওতে ডিটেলসে নিয়ে আসছি। আজ তাহলে এখানেই শেষ করি। টাটা বন্ধুরা।